বিএনপি কাজে বিশ্বাসী, বেকার পাবেন কর্মসংস্থান, নারীদের করা হবে স্বাবলম্বী। ঠাকুরগাঁওয়ে জনসভায় তারেক রহমান, ধানের শীষ জয় পেলে এককভাবে সরকার গঠন। যারা রাজনীতিকে পেশা হিসেবে নেয় তারাই চাঁদাবাজিতে জড়িত। হবিগঞ্জে জামায়াত আমির, ক্ষমতায় গেলে জনগণের তহবিল ব্যক্তিগত কাজে ব্যবহার না করার প্রতিশ্রুতি। নির্বাচনের বাকি মাত্র 4 দিন, শেষ সময় প্রচারণা তুঙ্গে। পাড়া মহল্লা গ্রামগঞ্জ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, ভোটারের মন জয়ে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। নির্বাচনে জয়ী হলে বিএনপি এককভাবে সরকার গঠন করবে বলে জানিয়েছেন তারেক রহমান। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দেন বিএনপি চেয়ারম্যান। এ সময় নির্বাচনের পর জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়ে তারেক রহমান বলেন, জামায়াতকে সরকারে নয় বরং ভালো বিরোধী দল হিসেবে দেখতে চান তিনি। সরকার গঠনের জন্য পর্যাপ্ত সংখ্যক আসন পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী বলেও জানান তারেক রহমান। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় জামাতের সঙ্গে ঐক্য সরকারের সম্ভাবনার বিষয়ে প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান প্রশ্ন তোলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে সরকার গড়লে বিরোধী দল কে হবে। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বিএনপি এককভাবেই সরকার গঠনে সক্ষম হবে। জামাতকে সরকারে নয় বরং ভালো বিরোধী দল হিসেবে দেখতে যান তিনি। সরকার গঠনের জন্য পর্যাপ্ত সংখ্যক আসন পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী বলেও জানান তারেক রহমান। How can I form a government with the political opponent, then who will be in the opposition? A government needs opposition to balance the whole thing, needs a good opposition. I think, I don't know what will be their seat number, but if they are in the opposition, I hope to have them as a good opposition. রয়টার্স জানায়, এই নির্বাচন হচ্ছে ভিন্ন বাস্তবতায়। আওয়ামী লীগ নির্বাচনের বাইরে, নেতৃত্ব ছত্রভঙ্গ। দীর্ঘদিনের বিএনপি আওয়ামী লীগ দ্বৈরথ ভেঙে এখন মূল লড়াই বিএনপি বনাম জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। 2001 থেকে 6 সালে একসঙ্গে সরকার চালালেও এবার সেই সমীকরণে ফিরতে নারাজ তারেক রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুলও আগেই বলেছেন, জামাত বিএনপি নেতৃত্বাধীন সরকারে থাকবে না। এমনকি পররাষ্ট্রনীতিতে বড় কোনো একমুখী ঝুঁকির ইঙ্গিত দেননি বিএনপি চেয়ারম্যান। ভারতের সঙ্গে টানাপোড়েন, চীনের বাড়তি আগ্রহ নিয়ে তিনি বলেন, বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যে বা যারা উপযুক্ত প্রস্তাব দেবে তাদের সঙ্গেই বন্ধুত্ব হবে, কোনো নির্দিষ্ট দেশের সঙ্গে নয়। অর্থনীতি ও কর্মসংস্থানকেই অগ্রাধিকার দিচ্ছেন তিনি। এছাড়া শেখ হাসিনার পরিবার রাজনীতিতে ফিরতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, যদি জনগণ কাউকে গ্রহণ করে, মানুষ যদি তাদের স্বাগত জানায়, তাহলে রাজনীতি করার অধিকার সবারই আছে। If someone is accepted by the people, if people welcomes them, anyone is allowed to, anyone is has the right to do politics. রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, নিরাপদ পরিবেশ না হওয়া পর্যন্ত তারা বাংলাদেশে থাকতে পারবে, তবে লক্ষ্য থাকবে প্রত্যাবাসন। Created, people can have a better life. নাদিম মারজান, সময় সংবাদ। যারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছেন তারাই চাঁদাবাজির সঙ্গে জড়িত। হবিগঞ্জের জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে জনগণের তহবিল ব্যক্তিগত কাজে ব্যবহার করবে না জামায়াত। রাজনীতি পেশা নয়, জামায়াত নেতাদের কাছে কর্তব্য বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। যে কারণে চরম দুঃসময়েও দেশ ত্যাগ করেননি নেতাকর্মীরা। ঢাকায় আন্দোলনকারীদের ওপর পুলিশের চড়াও হওয়া প্রসঙ্গে বলেন, যাদের কাজ আইন রক্ষা করা তারাই জনগণের বিরুদ্ধে আইন হাতে তুলে নিলে ফল ভালো হয় না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জামায়াত আমির আহ্বান জানান, আগামী নির্বাচনে কোনো দলের পক্ষ না নিয়ে 18 কোটি মানুষের পক্ষে থাকার। ক্ষমতায় গেলে হাদি, আবু সাইদ, আবরার ফাহাদ সহ আধিপত্য বিরোধী সকল শহীদদের হত্যার বিচার নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির। প্রতিশ্রুতি দেন হবিগঞ্জের মৎস্য, বনজ এবং খনিজ সম্পদ রক্ষা এবং সুষম ব্যবহারের। রাজনীতি আমাদের পেশা নয়, রাজনীতিকে আমরা কর্তব্য হিসাবে নিয়েছি। রাজনীতিকে যারা পেশা হিসাবে নিয়েছে, দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি, লুণ্ঠন, এগুলা তারা করে। এতটুকুই শেষ না, এরা আমাদের মা বোনদের ইজ্জতটা পর্যন্ত রাখতে দেয় না। এই নির্বাচনের সময় মানুষ কত সতর্ক হয়ে কথা বলে, কিন্তু কিছু কিছু রাজনৈতিক ভাই বন্ধু তারা কিভাবে বলে যে যদি বোরকা পরে তাকে মেয়ে লোক আসে, যদি মেকআপ করে আসে, যদি হেজাব পরে আসে, খুলে ফেলবা।
বলতে বলতে বলছে পুরা কাপড় খুলে ফেলব। এরা কি কোনো মায়ের গর্ভ থেকে দুনিয়া আসে নাই? ভাই বন্ধুদেরকে বলবো, প্লিজ এই অপকর্ম থেকে বিরত থাকুন। যদি আপনারা বিরত না থাকেন, ভয়ভীতি প্রদর্শন করেন, গায়ে হাত তোলেন, কাপড় দিয়ে টান দেন, আমরা বলে দিচ্ছি অনেক সহ্য করেছি, অনেক হয়ে গেছে, প্রয়োজনে জীবন দিব, কিন্তু মায়ের ইজ্জত কাউকে কেড়ে নিতে আর দেয়া হবে না ইনশাআল্লাহ। এরা যখন জনগণের কাছে ভোটের জন্য আসে, তখন এক একজন পীর দরবেশ আউলিয়া হিসাবে আসে। তারা আসে বসন্তের কোকিল হয়ে, বসন্তের সুবাতাস উপভোগ করার জন্য। মিয়ানমারের সংঘাতের জেরে কক্সবাজারে আরাকান আর্মির ছোড়া গুলিতে আহত হুজাইফা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সকালে রাজধানীর জাতীয় ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালে 27 দিন ধরে চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় তার। গত 11 জানুয়ারি মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আরাকান আর্মির ছোড়া গুলিতে আহত হয় টেকনাফের হৈকাইং এলাকার 9 বছরের শিশু হুজাইফা। দেখছেন সময় সংবাদ। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। এবার বাণিজ্যের সংবাদ। দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। এ দফায় ভরিতে 7,640 টাকা বাড়িয়েছে বাজুস। শনিবার বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, আজ থেকে 22 ক্যারেট স্বর্ণের দাম পড়বে 2,62,000 টাকা। এছাড়া 21 ক্যারেট 2,50,000, 18 ক্যারেট 2,14,000 এবং সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 1,75,000 টাকা। নির্বাচনে অনিয়ম এবং দুর্নীতি মোকাবিলায় দক্ষিণাঞ্চলে কঠোর অবস্থান গ্রহণের কথা জানিয়েছে বিজিবি। ভোটের দিন বিজিবি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। দক্ষিণ পশ্চিম রিজিয়ন 62টি সংসদীয় আসনে মোট 183 প্লাটুন বিজিবি মোতায়েন করবে। দেখছেন সময় সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় যুদ্ধবিরতির মধ্যেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা। আধ ঘন্টা সময় বেঁধে দিয়ে খান ইউনিসে আশ্রয় কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এ অবস্থায় যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন তারিক হাসান শিমুল। ধন্যবাদ আলিফ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।